নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা ভাত খাওয়া হবে চিকেন স্টু দিয়ে। তাই জন্য লেগে পড়লাম চিকেন স্টু এর জন্য কিছু সবজি কাটার জন্য। তেমন কিছু সবজি ছিল না, শুধু গাজর আর আলু দিয়েই আজকে বানাবো। মানে গাজরটাই ছিল আর আলু তো থাকেই। আর বিমস থাকলে ভালো হতো, বিমসটা নেই, শেষ হয়ে গেছে। তাই জন্য এই আলু আর গাজর দিয়েই বানিয়ে ফেলবো। তাই জন্য 3টে বড় বড় সাইজের আলু নিয়েছি আর গাজর নিয়েছি, একটা গাজর নিয়েছি। চলুন এরপর এই সবজিগুলোকে কেটে ধুয়ে তারপরে চিকেন স্টু বানাতে যাব। আর চিকেন স্টু বানানোর জন্য অবশ্যই তো লাগছে চিকেন। চিকেন ছাড়া তো স্টু অসম্ভব, তাই না? চলুন এগুলোকে আগে প্রথমে এই আলুগুলোকে কেটে নিই। আর আলুগুলোকে একটুখানি বড় বড় সাইজে রেখেছি, যেমন মাংসের ঝোলে আমরা দিই সেইভাবেই রেখেছি। কারণ একটুখানি তো সিটি মারতে হবে না প্রেসার কুকারে, তাই জন্য একটুখানি বড় বড় পিস করে রেখেছি যাতে আলুটা গলে না যায়। কারণ চন্দ্রমুখী আলু গলে গেলে আবার চিকেন স্টুটা খেতে ভালো লাগবে না। তাই জন্য একটু বেশ বড় বড় সাইজের পিসগুলো করে রেখে দিয়েছি। আর গাজরগুলোকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আজকে না তেমন কিছু রান্না করার জন্য ইচ্ছাই করছিল না, তাই জন্য ভাবলাম ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও বললো মা খালি চিকেন স্টু করে দাও, তাই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো চিকেনটাকেও ধুয়ে নিয়েছি আর এই চিকেন দিয়েই স্টু বানাবো। চলুন, বেশ অনেকগুলো পিস আছে। আর চিকেন স্টু বানানোর জন্য আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর তার সাথে নিয়েছি থেতো করা রসুন। চলুন, আমি স্টুটা না কড়াইতে রান্না না করে প্রেসার কুকারেই রান্না করব। তাই জন্য ওই প্রেসার কুকার বসিয়ে দিলাম আর গরম হয়ে গিয়েছিল। এরপর তাতে দিয়ে দিলাম সাদা তেল আর গোটা গরম মশলা কিছুটা ফোড়ন দিয়ে দিলাম, যেমন দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ আছে আর আছে এলাচ। বেশ একটুখানি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো থেতো করা রসুন। বেশ, আর কিছুই দেবো না। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি হালকা ভাজা ভাজা হবে, মানে বেশি ভাজলেও চলবে না, একটু হালকা ভাজা ভাজা হলেই এরপর আমি দিয়ে দেবো চিকেন। প্রথমে এই চিকেনগুলোকে দিয়ে মানে ভাজতে হবে। চিকেনগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিলে মানে চিকেন স্টুটা খেতেও না খুব ভালো লাগে। আর আমার দুই ছেলের তো খুবই প্রিয় এই চিকেন স্টু। চিকেন স্টু দিয়েই ওরা ভাত খেয়ে নেবে। যাই হোক, এইভাবেই আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে চিকেনটাকে ভালো করে ভেজে নেবো। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন চিকেনটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু আর গাজরটা, সেই সবজিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এরপর এই সবজিগুলো দেওয়ার পরেও এখনও 2-4 মিনিট আমাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলু আর গাজরটাও একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। আর সেই সময় আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন দিলাম, বুঝে সুঝে নুনটা দিতে হবে। আর দিচ্ছি হলুদের গুঁড়োটা। আর চিকেন স্টু বানাতে গেলে আমি হলুদটা বেশি দিই না, অল্প পরিমাণে একটুখানি হলুদটা দিই। যাই হোক, এখন মিশিয়ে নিচ্ছি। আরও 2-4 মিনিট এইভাবে ভাজা ভাজা করে তারপরে আমি জল দেব। আর জল দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো চলুন এরপর আমি জলটাও দিয়ে দিই। আর চিকেনে না যখন স্টুটা বসালাম তেল কিন্তু আমি অল্পই দিয়েছিলাম, কারণ দেখবেন যখন স্টুটা পুরোপুরি রেডি হয়ে যাবে না তখন দেখবেন কতটা অয়েল রিলিজ হয়েছে। মানে চিকেন থেকে তো একটু তেলটা ছাড়ে না, তাই জন্য তেলটা একটুখানি আমি অল্প দিয়েছি। আর বন্ধুরা, এই স্টুটা না খেতে না অসাধারণ লাগে, খুবই ভালো লাগে খেতে। আর আমার দুই ছেলের খুবই প্রিয়, বড়টা তো বেশি, ওর চিকেন স্টু হলে আর কিছু দরকারই হয় না। এই যে দেখুন, মানে 4টে সিটি আমি দিয়েছি, তারপরে আমি ওইরকম রেখে দিয়েছিলাম। তারপরে ভাপাটা বেরোনোর পরে আমি খুলে নিলাম ঢাকাটা। এই যে দেখুন স্টুটা কত সুন্দর হয়েছে আর খুবই ভালো হয়েছিল কিন্তু খেতে। বন্ধুরা, মাঝে মাঝে না এই অতিরিক্ত গরম পড়লে চিকেনের লাল ঝোল না খেয়ে মাঝে মাঝে এইভাবেই না চিকেন স্টু বানিয়ে খাওয়া খুবই ভালো। আর শরীরের পক্ষেও ভালো, কোনো মশলাপাতি ছাড়া চিকেন স্টু। আর মেন কথা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো মশলা ছাড়াই, কোনো পরিশ্রমও নেই এখানে। মানে যদি হাতে সময় না থাকে এইভাবে বানিয়েও খাওয়া যায়, তাই না? আর চিকেন স্টুটা না খেতে কিন্তু না খুব ভালো হয়েছিল। আর দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। ব্যাস দেখুন, মাংসগুলো গলে যায়নি, গোটা গোটা মাংসগুলো আছে। চলুন এরপরে খুব জোরে খিদাও পেয়ে গেছে, বেলাও অনেকটা হয়েছে, ভাত বেড়ে নেবো, তার সাথে গরম গরম চিকেন স্টু আর একটা লেবু কেটে নেবো। ব্যাস, আমাদের আজকে ভাত খাওয়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই থাকলাম। আজকের রান্নাটা না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো রইলাম, টাটা।